ইমানকে নতুন করে বারবার তুমি নতুন করে ইমান আনো, ইমান আনো। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা নুজাদ্দিদু ঈমানানা, ওগো আল্লাহর রাসূল ইমান আবার কেমন করে নবায়ন করে? নবীজি বলেন, বারবার কালিমায়ে তাইয়্যিবা পড়বা, ইমান নবায়ন হয়ে যাবে। এজন্য দোস্ত আমার, আমাদের কখনো কথার দ্বারা আমাদের ঈমান চলে যায়, কখনো কখনো কাজের দ্বারা ঈমান চলে যায়। ওই যে দেখা যায় কিছু মুসলমানের বাচ্চা এমন দেখা যায় মুসলমানদের ঈদগাহেও যায়, আবার হিন্দুদের ওই যে দেখা যায় তাদের মন্দিরে গিয়েও আবার পূজা করে। এমন ইমানদার ওরা নামে মুসলমান, ওরা কখনো ইমানদার নয়। মুসলমানের ঈদগাহে ঈদের নামাজ পড়বা, আবার মন্দিরে গিয়া বলবা সেটার মধ্যেও ক্ষুধা পাওয়া যায়, এমন মুসলমান ওরাই মুসলমান না, ওদের ইমান চলে গেছে। এজন্যই তো আমার আল্লাহ বলছে আমিনু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, এই ইমানদাররা ইমান আনো, ইমান আনো। কেননা মুসলমানের দ্বারা কখনো কখনো এমন কিছু কার্যক্রম প্রকাশ পায় যে কার্যক্রম করার দ্বারা তার ইমান চলে যায়। এজন্য আমি আপনাদেরকে আলোচনার প্রারম্ভে বলছি, শিরিক গুনাহ করলে কিন্তু ইমান থাকবে না। শিরিক গুনাহ আমাদেরকে শিরিক গুনাহ থেকে নিজেদেরকে বাঁচাতে হবে। ও ভাই, শিরিক গুনাহ কেন করবেন না? শিরিক গুনাহ না করার অনেকগুলো কারণ আছে। এর মধ্যে একটা কারণ হলো শিরিক গুনাহ আল্লাহ তাআলার জগতে যতগুলো জুলুম আছে, শিরিকের চাইতে বড় জুলুম আল্লাহ তাআলার জমিনে নাই। যেই ব্যক্তিটা আল্লাহ তাআলার সঙ্গে কাউকে মিলাইলো, আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করলো, এর চাইতে বড় জুলুম আল্লাহ তাআলার জমিনে আর হয় না। কেমনে ভাই, কেমনে? বলে আসমানটা আল্লাহর, আল্লাহর আসমানের নিচে বৈশা, জমিনটা আল্লাহ তাআলার, আল্লাহর জমিনের উপরে তুমি বৈশা সইয়া আল্লাহ তাআলার দেওয়া সূর্যের আলো গ্রহণ কইরা, আল্লাহ তাআলার দেওয়া চাঁদের আলো গ্রহণ কইরা, আল্লাহ তাআলার বাতাস গ্রহণ করে, আল্লাহ তাআলার অক্সিজেন পেয়ে আল্লাহর দেওয়া খাদ্য তুমি খাই, ওই মাওলার জাত ও সিফাতের সঙ্গে তুমি শিরিক করবা, এর চাইতে বড় জুলুম জমিনের মধ্যে আর কিছু হতে পারে না। এটা হলো সবচেয়ে বড় জুলুম। পয়গম্বর লুকমান তার সঙ্গে আল্লাহ তাআলার দুইটা ফয়সালা, একটা ফয়সালা হলো আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত চলবে না। আল্লাহর ইবাদত ছাড়া গায়রুল্লাহর ইবাদত করা, পূজা করা, এটার নাম শিরিক। করেন কি বললাম? আল্লাহর ইবাদত বিতি রেখে গায়রুল্লাহর ইবাদত করার নাম শিরিক। এটা শিরিকের একটা প্রকার। ইবাদতের যোগ্য একমাত্র কে? বলেন, সবাই বলেন, ইবাদতের যোগ্য একমাত্র কে? আল্লাহ ছাড়া এই যে আমাদের 4 আঙ্গুল কপাল আর পৃথিবীর কোনো মাখলুকের কাছে কি নত করা জায়েজ আছে? যাইলে কি ওই মানুষটা যদি নত করে তাহলে কি সে আর মুমিন থাকে নাকি মুশরিক হয়ে যায়? আল্লাহ তাআলা একমাত্র ইবাদতের উপযুক্ত। ইবাদতের ক্ষেত্রেও আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যায় না, এমনকি আল্লাহর জাতের সাথেও কাউকে শরীক করা যায় না, এমনকি আল্লাহর সিফাতের সাথেও কাউকে শরীক করা যায় না। আল্লাহ তাআলার এমন কত গুণ আছে যেই গুণগুলোর সাথে পৃথিবীর কোনো মাখলুকের কোনো সামঞ্জস্যতা থাকতে পারে না। যেমন আল্লাহ তাআলা সূরা ইখলাসের মধ্যে তার গুণ বর্ণনা করতেছেন। আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলতেছেন, নবী আপনি বলে দেন আল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? বলেন বলেন বলেন, সবাই বলেন, আল্লাহ কয়জন? একজন। এখন কেউ যদি আল্লাহ 2 জন দাবি করে তাহলে কি সে মুমিন থাকে নাকি মুশরিক হয়ে যায়? তা আল্লাহর একটা গুণ হলো আল্লাহ আহাদ, একক। আল্লাহ তাআলার শরীক কেউ নাই, লা শারীকা লাহু। আমরা কালিমায়ে শাহাদাতে এই কথা বলি, ওয়াহদাহু লা শারীকা লাহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একক, তার কোনো
শরীক নাই। আল্লাহ এক। 2 নম্বর আল্লাহর সিফত হলো আল্লাহুস সামাদ। বলে আল্লাহ এমন একজন সত্তার নাম যে আল্লাহ তাআলা কারো প্রতি মুখাপেক্ষী না। বলেন আল্লাহ তাআলা কারো প্রতি মুখাপেক্ষী না। আমরা কাজ করতে গেলে কারো না কারো মুখাপেক্ষী থাকি। সর্বোপরি আমরা সকলে আল্লাহর দিকে মুহতাজ, কিন্তু আল্লাহ কোনো মাখলুকের দিকে কি নয়, মুহতাজ। 3 নম্বর আল্লাহর সিফতে সূরাতুল ইখলাসে আল্লাহ বলতেছেন লাম ইয়ালিদ। আল্লাহ এমন সত্তার নাম যিনি কাউকে জন্ম দেয় নাই। এর মানে আল্লাহর ছেলেও নাই, মেয়েও নাই। কেউ যদি আল্লাহর ছেলে সাব্যস্ত করে, কেউ যদি আল্লাহ তাআলার মেয়ে সাব্যস্ত করে, তাহলে সে মুশরিক হয়ে যায়। এই যে যেমন ঈসাইরা, খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলার পুত্র দাবি করে, ওরা কি মুমিন নাকি মুশরিক? ওরা মুমিন নাকি কাফের? তা আল্লাহ বলেন লাম ইয়ালিদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, মানে আল্লাহর কোনো ছেলেও নাই, মেয়েও নাই। 4 নম্বর ওয়ালাম ইউলাদ। আল্লাহ তাআলা এমন একজন সত্তার নাম। আল্লাহ একদিকে আল্লাহ এক, আল্লাহ তাআলার যেমন শরীক নাই, আল্লাহ তাআলা কারো প্রতি মুহতাজ নয়। 3 নম্বর আল্লাহ তাআলা এমন একজন সত্তা যে তার কোন ছেলেও নাই, মেয়ে নাই। 4 নম্বর আল্লাহ তাআলার আরেকটা গুণ হলো ওয়ালাম ইউলাদ। আমার আল্লাহ বলেন আমার যেমন ছেলে নাই, আমার যেমন মেয়ে নাই, তেমনি ভাবে আমি আল্লাহ তাআলার কোনো বাবা নাই, আমার কোনো মাও নাই। আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, আল্লাহর কোনো বাবাও নাই, আল্লাহর কোনো মাও নাই। এরপরে 5 নম্বরে আল্লাহ তাআলা যেটা বলতেছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এমন একজন সত্তার নাম যে আল্লাহর সমকক্ষ। বলেন আল্লাহর সমকক্ষ গোটা পৃথিবীতে আর কেহ। এজন্য শিরিক করা যাবে না। আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রেও কাউকে ইবাদতের উপযুক্ত কোনো মাখলুককে বানানো যাবে না। তেমনি ভাবে আল্লাহ তাআলার জাতের সাথে কাউকে মিলানো যাবে না। যে আল্লাহ তাআলার মতো আল্লাহ আছে এটা কোনো বিশ্বাস করা, কোনো মুমিন যদি বিশ্বাস করে তাহলে ওই মুমিনের ঈমান থাকবে না, সে কাফির হয়ে যায়। ও মুসলমান ভাই, এই জন্যই তো আল্লাহ তাআলা মুমিনদেরকে ঈমান আনার জন্য তাকিদ দিয়েছেন। কেননা মুমিন কখনো কখনো তার জবান দিয়ে এমন কথা বলে যে কথার দ্বারা তার ঈমান চলে যায়। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। এ ঈমানদাররা তোমরা ঈমান আনো। ঈমানদারদেরকে কেন ঈমান আনার কথা বললো? বলে এই জন্য বলছে কখনো কখনো ঈমানদারদের কথার বাঁকে বাঁকে এমন শব্দ বের হয়ে যায় যার দ্বারা তার ঈমান চলে যায়। আল্লাহর রাসূল হাদিসে পাকের মধ্যে বলছেন জাদ্দিদু ঈমানাকুম। এবার উম্মতেরা ঈমানকে নবায়ন কর, ঈমানকে নবায়ন করো, ঈমানকে নতুন করে বারবার তুমি নতুন করে ঈমান আনো, ঈমান আনো। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে বললেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা নুজাদ্দিদু ঈমানানা। ওগো আল্লাহর রাসূল, ঈমান আবার কেমন করে নবায়ন করে? নবীজি বলেন বারবার কালিমায়ে তাইয়্যিবা পড়বা, ঈমান নবায়ন হয়ে যাবে। এজন্য দোস্ত আমার, আমাদের কখনো কথার দ্বারা আমাদের ঈমান চলে যায়, কখনো কখনো কাজের দ্বারা ঈমান চলে যায়। ওই যে দেখা যায় কিছু মুসলমানের বাচ্চা এমন দেখা যায় মুসলমানদের ঈদগাঁও যায়, আবার হিন্দুদের ওই যে দেখা যায় তাদের মন্দিরে গিয়েও আবার পূজা করে। এমন ঈমানদার ওরা নামে মুসলমান, ওরা কখনো ঈমানদার নয়। মুসলমানের ঈদগাঁয় ঈদের নামাজ পড়বা, আবার মন্দিরে গিয়া বলবা সেটার মধ্যেও ক্ষুধা পাওয়া যায়। এমন মুসলমান ওরাই মুসলমান না, ওদের ঈমান চলে গেছে। এজন্যই তো আমার আল্লাহ বলছে আমিনু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু
এই ইমানদাররা ইমান আনো, ইমান আনো। কেননা মুসলমানের দ্বারা কখনো কখনো এমন কিছু কার্যক্রম প্রকাশ পায় যে কার্যক্রম করার দ্বারা তার ইমান চলে যায়। এজন্য আমি আপনাদেরকে আলোচনার প্রারম্ভে বলছি, শিরিক গুনাহ করলে কিন্তু ইমান থাকবে না। শিরিক গুনাহ আমাদেরকে শিরিক গুনাহ থেকে নিজেদেরকে বাঁচাতে হবে। ও ভাই, শিরিক গুনাহ কেন করবেন না? শিরিক গুনাহ না করার অনেকগুলো কারণ আছে। এর মধ্যে একটা কারণ হলো শিরিক গুনাহ আল্লাহ তাআলার জগতে যতগুলো জুলুম আছে, শিরিকের চাইতে বড় জুলুম আল্লাহ তাআলার জমিনে নাই। যে ব্যক্তিটা আল্লাহ তাআলার সঙ্গে কাউকে মিলাইলো, আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করলো, এর চাইতে বড় জুলুম আল্লাহ তাআলার জমিনে আর হয় না। কেমনে ভাই, কেমনে? বলে আসমানটা আল্লাহর, আল্লাহর আসমানের নিচে বৈশা, জমিনটা আল্লাহ তাআলার, আল্লাহর জমিনের উপরে তুমি বৈশা সইয়া আল্লাহ তাআলার দেওয়া সূর্যের আলো গ্রহণ কইরা, আল্লাহ তাআলার দেওয়া চাঁদের আলো গ্রহণ কইরা, আল্লাহ তাআলার বাতাস গ্রহণ করে, আল্লাহ তাআলার অক্সিজেন পেয়ে আল্লাহর দেওয়া খাদ্য তুমি খাই, ওই মাওলার জাত ও সিফাতের সঙ্গে তুমি শিরিক করবা, এর চাইতে বড় জুলুম জমিনের মধ্যে আর কিছু হতে পারে না। এটা হলো সবচেয়ে বড় জুলুম। পয়গম্বর লুকমান তার সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে কাউকে মিলাইবা না। কেন? ফাইন ইন্না শিরকা লা যুলমুন আযীম, আল্লাহর সঙ্গে মিলানোটা এটা সবচেয়ে বড় জুলুম, এর চাইতে বড় জুলুম হতে পারে না। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় লিখছেন, বাবা হিসাবে সন্তানদেরকে ওসিয়ত করা দরকার। এর মধ্যে একটা ওসিয়ত এটা থাকবে, সন্তান যখন বুঝে তখনই সন্তানকে ওসিয়ত করবে, সাবধান, শিরিক গুনাহ করবা না, শিরিক গুনাহ থেকে বেঁচে থাকবা। কেননা শিরিক গুনাহ হলো সবচেয়ে বড় গুনাহ। আপনি মাছ মারতে গেলেন, যে ডুলাতে মাছ রাখবেন যদি তলা না থাকে, তাহলে ওই ডুলাতে যদি 1000 মাছ রাখেন, মাছ কি থাকবো না চলে যাবো? ইমান হইল শিরিক মুক্ত একটা ইমান হলো তলাওয়ালা একটা ইমান। এখানে নামাজ রাখলে নামাজ থাকবে, যাকাত রাখলে যাকাত থাকবে। যদি শিরিক করেন তো তলা চলে গেল, তলা চলে গেলে যেমন মাছ থাকে না, তো যেই মানুষটা ইমান আনার পরেও যদি আমল করে কিন্তু আবার শিরিকও করে, তাহলে তার কি থাকে না? আমল আর আল্লাহর কাছে মাকবুল হয় না। এজন্য শিরিক গুনাহ করব না। 1 নম্বর কারণ, শিরিক হলো সবচাইতে বড় জুলুম। বলে শিরিক কি সবচাইতে বড় জুলুম? 2 নম্বর কারণ, শিরিক গুনাহ আমরা কেন করব না? 2 নম্বর কারণ হলো শিরিক গুনাহ যে ব্যক্তি করে, আল্লাহ তাআলা তার উপর জান্নাতকে হারাম করে। নাউজুবিল্লাহ, চিল্লাইয়া বলেন। যে শিরিক গুনাহ কইরা ইন্তেকাল করবে, হালতে শিরিকে যদি কারো ইন্তেকাল হয়ে যায়, অনন্ত অসীমকাল খালিদান মুখাল্লাদান ফিন্নার, চিরকাল সে জাহান্নামে থাকবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। তাহলে শিরিক গুনাহ এমন গুনাহ, যে গুনাহ করে যদি কেউ মারা যায় তাহলে চিরকাল সে জাহান্নামে থাকবে। মাজারে সাজদা দেওয়া শিরিক কি শিরিক না? রাগ করেন নাকি আপনারা? কেল্লাশের মাজারে সাজদা দেওয়া কি শিরিক কি শিরিক না? আরো যত মাজার আছে সেখানে মাথা নত করা শিরিক কি শিরিক না? তুমি মাজারে শিরিক দিবা, শিরিক সাজদা দিয়া মসজিদের প্রথম কাতারেও যদি তুমি নামাজ পড়ো, তুমি মুসলমান নয়, তুমি মুশরিক। ঠিক কিনা জোরে বলে? মুসলমান বুঝে না তো, মুসলমান আজকে বুঝে না। আপনার নামাজ তো তখন কাজে লাগবে যখন আপনার ঈমান ঠিক থাকবে। কোন মাজারে যদি গায়রুল্লাহর সামনে যদি আপনি সিজদা দেন তো ঈমান থাকে কি করে? এই জিনিসটা বোঝানো যায় না, বিশেষ করে আমাদের মা বোনদেরকে বোঝানো যায় না। মা বোনদের দিল বড় নরম, তাদের দিলকে অনেক লোকে আকসো করে নেয়, মাজারে গিয়ে সিজদা দেয়। কোন বাবার ক্ষমতা আছে আপনাকে কোনো উপকার করা, ক্ষতি করা? একমাত্র ক্ষতি করার মালিক কে? আবার আপনাকে উপকার করার মালিক কে? এটা ঈমান আমাদেরকে রাখতে হবে। আমাদের বিশ্বাসটা সবার আগে, আকীদাটার মূল। তাহলে শিরিক গুনাহ করলে 1 নম্বর গুনাহ হলো ক্ষতি, হলো শিরিক বড় জুলুম। 2 নম্বর, শিরিক গুনাহ যদি কেউ বান্দা করে, আল্লাহ তাআলা বলে তার জন্য জান্নাত হারাম। আল্লাহ তাআলা কালামুল্লাহতে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ
ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। সূরাতুল জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যে শিরিক করলো আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিল, জাহান্নামকে তার জন্য চিরস্থায়ী স্থান বানায় দিল, মালজা আশ্রয়স্থল বানায় দিল। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ বলে এমন জালেমকে হাসরের ময়দানে কেউ সুপারিশ করে জান্নাতে নিবার পারবে না। শিরিক এমন গুনাহ যার জন্য জান্নাত হারাম হয়ে যায়। কেউ যদি হালতে শিরিক ইন্তেকাল করে, বলে যে হোক না কেন হাসরের ময়দানে আমাদের নবী পর্যন্ত তার ব্যাপারে সুপারিশ করবে না, করতে পারবে না। এমনকি পয়গম্বরের বাবাও যদি শিরিক গুনাহ কইরা ইন্তেকাল করে, আল্লাহ তাআলা বলেন ওই পয়গম্বর তার বাবাকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে না। যেমন পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর মুশরিক ছিল, মূর্তি পূজারী ছিল, কিন্তু ইব্রাহিম পয়গম্বর ছিল আল্লাহর খলিল। হালতে শিরকে ইব্রাহিম পয়গম্বরের বাবার ইন্তেকাল হয়েছে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার বাবার মলিন চেহারা দেখাবেন। যেই মাত্র পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার চেহারা দেখবে, ইব্রাহিম আলাইহিস সালাম বাবার চেহারা দেখার পরে মায়া লেগে যাবে, আমার বাবা আমার চোখের সামনে জাহান্নামে জ্বলবে। তো আল্লাহ তাআলার কাছে পয়গম্বর ইব্রাহিম সুপারিশের জন্য বলবে, আল্লাহ দেখো না আমার বাবা জাহান্নামে, আল্লাহ তুমি আমার বাবাকে জাহান্নাম থেকে মুক্ত দাও। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা সেই দিন ইব্রাহিম পয়গম্বরকে বলবেন, ইব্রাহিম কাদ হারামতুল জান্নাতা আলাল কাফিরিন। ও ইব্রাহিম, আমি আল্লাহ তাআলার একটা কানুন, আমি আল্লাহ তাআলার একটা বিধান হলো, কোনো মুমিন কোনো মানুষ যদি হালতে কুফরে যদি তার মৃত্যু হয়ে যায়, হালতে শিরকে যদি তার মৃত্যু হয়ে যায়, যদি পয়গম্বরের বাবা হয়, পয়গম্বরের চাচা হয়, এরপরও সে জান্নাতে যেতে পারবে না। পয়গম্বরও সুপারিশ করার কোনো ক্ষমতা নাই। পয়গম্বর ইব্রাহিম যদি তার বাবাকে সুপারিশ করে জান্নাতে না নিবার পারে, তাহলে আমি কি পারবো আপনাকে সুপারিশ করে জান্নাতে নিতে যদি আপনি শিরক আমল করেন? আপনাদের মসজিদের ইমাম সাহেব আমার উস্তাদজি, তিনি কি পারবেন আপনাকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার? আপনার পীর সাহেব কি পারবে আপনাকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার? তখনই পারবে যখন আপনার ভিতরে শিরকের মতন এরকম নাপাক গুনাহ আপনার না থাকবে। এজন্য মুহতারাম বাবারা ভাইয়েরা, নামাজের চাইতো ইবাদতের চাইতো গুরুত্বপূর্ণ আগে ঈমানকে সহি করা। অনেক মুসলমানের বাচ্চাকে দেখা যায় কোন হিন্দুদেরও একটা জান্নাত আছে, নাউজুবিল্লাহ জোরে কন। কেউ যদি হিন্দুদের জন্য জান্নাত আছে বা বেদর্মীদের জন্য জান্নাত আছে, মুসলমানের আকীদা হলো কোন মুসলমান ছাড়া ইমানদার ছাড়া জান্নাতে যেতে পারবে না। অসংখ্য কোরআনের আয়াত তার প্রমাণ। তাহলে সে কোরআনের আয়াতকে অস্বীকার করলো। কথা কি বুঝতে পারছেন? কোরআনের আয়াতকে যদি কেউ অস্বীকার করে, তাহলে সে কি জান্নাতে যেতে পারবে? সে কি মুমিন থাকে? একমাত্র ইমানদারদের জন্য আল্লাহ তাআলা জান্নাত নির্ধারণ করেছেন। আজকে তো আমরা নামাজ বুঝি, কিন্তু ঈমান ভঙ্গের কারণগুলো আমরা অনেকেই বুঝি না। এজন্য মুহতারাম বাবারা ভাইয়েরা, এমন কোনো কথা বলা যাবে না যে কথার দ্বারা ঈমান চলে যায়। আমার ঈমানের বড় মূল্য। একজন ঈমানদারের মূল্য কত? নবীজি বলেন, যতদিন পর্যন্ত একজন ঈমানওয়ালা এই পৃথিবীর বুকে থাকবে, আসমান আসমানের জায়গায় থাকবে, জমিন জমিনের জায়গায় থাকবে, চাঁদ চাঁদ চাঁদের জায়গায় থাকবে, সূরজ তার সূরজের জায়গায় থাকবে, মোট কথা গোটা পৃথিবীর শৃঙ্খলা ঠিক থাকবে। যখন এই পৃথিবীতে একজন আল্লাহওয়ালা ঈমানদার থাকবে না, তখন আল্লাহ তাআলা আসমানকেও রাখবে না, জমিনকেও রাখবে না। ঠিক কিনা জোরে বলুন? তাহলে একজন ঈমানদার হইল জামাতা। জামাইয়ের খাতিরে যেরকম প্যান্ডেল করে খাবার করে, ওই ঈমানদারের খাতিরে আল্লাহ আসমান সাজাইছে, ঈমানদারের খাতিরে আল্লাহ তাআলা জমিনকে সাজাইছে। ঈমানদারের খাতিরে আল্লাহ আসমান ঠিক রাখবে, জমিন ঠিক রাখবে, জমিনের শৃঙ্খলাকে ঠিক রাখবে। ঠিক কিনা জোরে বলেন? ঈমানদার নাই, এই পৃথিবীকে আল্লাহ রাখবে না। এই জন্য শিরক গুনাহ করা যাবে না। শিরক নামক গুনাহ থেকে আমাদেরকে বাঁচাই থাকতে হবে। এ পর্দার আলের মা, কষ্ট নেবেন না, আবেগ দিয়ে ইসলাম চলে না।
কোরআনের বুঝ থাকতে হবে, হাদিসের বুঝ থাকতে হবে। আপনারা যারা কোরআন বুঝেন না, যারা কোরআন হাদিস বুঝে তাদের কাছে আসবেন। তাহলে আমাদের ইমানের মধ্যে যদি কোনো দুর্বলতা থাকে, কোনো খলল থাকে, সেটার পরিশুদ্ধতা হবে। নিজে নিজে যদি বাড়িতে বৈশা থাকেন তো ইমানের শুদ্ধতা হবে না। এই জন্য ইমান যারা বুঝে, কোরআন সুন্নাহ যারা পড়েছে, পড়ায়, তাদের কাছে আসবেন, তাহলে ইমানের দুর্বলতা কাটবে। ইমানের মধ্যে যদি কোনো খলল থাকে সেটাও শুদ্ধ হয়ে যাবে। এই জন্য আমি আপনাদেরকে বলতেছিলাম শিরিক গুনাহ করা যায় না। 1 নম্বর কারণ হলো শিরিক গুনাহ হলো সবচেয়ে বড় জুলুম। 2 নম্বর শিরিক গুনাহ করা যাবে না। এই জন্য যে শিরিক গুনাহ কোনো মানুষ করলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে, জাহান্নামকে তার জন্য চিরকালের জায়গা করে নেয়। 3 নম্বর কোনো মানুষ যদি শিরিক গুনাহ করে, আল্লাহ তাআলা বলেন, ও আমার নবী শুনেন শুনেন, আপনার কাছেও এবং আপনার অতীতে যত নবী গেছে সমস্ত নবীর কাছে আমি আল্লাহ তাআলা ওহী নাজিল করে পাঠায়া দিয়েছি। আমি আল্লাহ তাআলা ওহী প্রেরণ করে জানাইয়া দিয়েছি, যদি কোনো শিরিক করে তাহলে তার পূর্বের যত নামাজ আছে, যদি কোনো মুসলমান শিরিক গুনাহ করে তার যে রোজা আছে, যদি কোনো মুসলমান যদি শিরিক করে তার যত দান সদকা আছে, যদি কোনো মুসলমান শিরিক গুনাহ করে তার অতীত জিন্দেগীর যত আমল আছে সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের কি শুধু বলেন নাই, আল্লাহ তাআলা তার নবীকে লক্ষ্য করে বলেছেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা। ও আমার দোস্ত, আপনাকে না বানাইলে কিছুই বানাইতাম না, আপনাকে বানাইছি বিদায় সব বানাইলাম। কিন্তু নবী আপনিও যদি শিরিক গুনাহ করতেন আপনার আমলগুলো বরবাদ হয়ে যেত। আল্লাহ তাআলা তার রাসূলকে বলতেছে, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। দোস্ত, আপনার চাইতে দামি করে কাউকে বানায় নাই, আপনার চাইতে সুন্দর করেও কাউকে বানায় নাই, আপনার চাইতে ইজ্জত কাউকে দেয় নাই। যদি আপনিও যদি শিরিক গুনাহ করতেন আপনার অতীত জিন্দেগীর সফল আমলগুলো বরবাদ হয়ে যেত। নাউজুবিল্লাহ চিল্লায়া বলে। আল্লাহ তাআলা যেখানে তার রাসূলকে সতর্ক করতেছেন সেই জায়গাতে আপনি আমি কি? আমরা তো কোরআন বুঝি না, না পড়া ওই যে একজন কথা বলছে এই কথা মতে আমরা চলতে থাকি। নবীকে লক্ষ্য করে বলছে, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। দোস্ত, আপনিও যদি শিরিক করতেন আপনার আমলও বরবাদ হয়ে যেত। শিরিক গুনাহ করা যাবে না, আল্লাহর সঙ্গে কাউকে মিলানো যাবে না। বলেন তো, হায়াত দেওয়ার মালিক কে? বলেন চিল্লায় বলেন কে? জীবন দেওয়ার মালিক কে? মরণ দেওয়ার মালিক কে? বলেন কে? কেউ যদি কোনে আল্লাহর ওলি জীবন দিতে পারে, মুর্দারে জিন্দা করতে পারে, তা আল্লাহর গুণটা ওই আল্লাহর ওলির সঙ্গে লাগাইলো, শিরিক গুনাহ করলো। কি করলো? শিরিক গুনাহ করলো। আল্লাহর ওলির কোনো ক্ষমতা আছে কোন মুর্দাকে জিন্দা করার মালিক কে? আবার মুর্দা বানাইবার মালিক কে? আল্লাহ। এগুলো আমাদের ঈমান আমাদেরকে জানতে হবে। তাহলে শিরিক গুনাহ কেন করবা না? 1 নম্বর কারণ হলো এটা জুলুম। 2 নম্বর কারণ হলো শিরিক গুনাহ জন্য করব না। শিরিক গুনাহ করার দ্বারা জান্নাত হারাম হয়, জাহান্নাম তার জন্য ফরজ করে দেওয়া হয়। 3 নম্বর শিরিক গুনাহ জন্য করব না। শিরিক গুনাহ করার দ্বারা অতীত জিন্দেগীর সকল আমলগুলো বরবাদ হয়ে যায়। শিরিক গুনাহ যদি কেউ করেন তাহলে 4 নম্বর আরেকটা ক্ষতি হলো, কোন মুসলমান যদি শিরিক গুনাহ করে তাহলে 4 নম্বর যে ক্ষতিটা সেটা হলো আল্লাহ তাআলা বান্দা যত গুনাহ করে সব গুনাহ আল্লাহ মাফ কইরা দিবে। ইচ্ছা করলে মাফ করতে পারে, মাফ কইরা দিবে। কিন্তু কোন বান্দা যদি শিরিক গুনাহ করে আল্লাহ সেটাকে মাফ করবে না। আল্লাহু আকবার বলেন। এটা আল্লাহর কানুন। এটা কার কানুন? আল্লাহর কানুন। আল্লাহ ইচ্ছা করলে সবাইরে মাফ করে দিতে পারে, তবে আল্লাহর কানুন হলো যারা শিরিক গুনাহ করবে তাদেরকে আমি মাফ করব না। নামাজের কমতি আছে, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। রোজাতে কমতি আছে, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। যাকাতে কমতি ছিল, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। কিন্তু কোন মুসলমান যদি শিরিক গুনাহ কইরা মারা যায় তো আল্লাহ তাআলার চূড়ান্ত সিদ্ধান্ত তাকে মাফ করা হবে না, সে অনন্ত অসীমকাল জাহান্নামে থাকবে। ঠিক কিনা জোরে বলুন। এজন্য আমার ছেলে কোথায় যাচ্ছে, কোন জায়গায় সেজদা দিচ্ছে কিনা আমার সতর্ক থাকার দরকার। আমার বিবির ঈমান ঠিক আছে কিনা আমার সতর্ক থাকার দরকার। আমার ভাই বারাদর ঈমান ঠিক আছে কিনা সতর্ক থাকার দরকার। ঠিক কিনা জোরে বলেন। আমার নিজের ঈমান ঠিক আছে কিনা সেই বিষয়ে আমার অত্যন্ত ফিকির করা দরকার।
হযরত মুআজ ইবনে জাবাল বলেন, আল্লাহর রাসূল আমাকে সরকারে দু আলম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে অনেকগুলো ওসিয়ত করেছেন, 10টা ওসিয়ত করেছেন। এর মধ্যে একটা ওসিয়ত হলো, এ মুআজ শুনো, লা তুশরিক বিল্লাহ, মুআজ রে আল্লাহ তাআলার সঙ্গে কাউকে মিলাইবা না। ওয়া ইন কুতিলতা ওয়া হাররাকতা, ও মুআজ যদি শিরক গুনাহ না করার কারণে জালিম যদি তোমাকে মাইরাও ফেলে, তারপরেও তুমি শিরক গুনাহ করবে না। মুআজ রে শিরক গুনাহ না করার কারণে যদি জালিম তোমাকে আগুন দিয়া জ্বালায়া দেয়, আগুনে তুমি জ্বলা যাইবা, এরপরও তুমি শিরক করবা না। আগুনে জ্বলা যাইবা, তারপরেও শিরক করবা না। কেউ লাগাইতে পারবা নি মাইকটা কাছে? হযরত মুআজ বলেন, যদিও তোমাকে কতল করে ফেলা হয়, মেরে ফেলা হয়, অথবা তোমাকে যদি আগুন দিয়া জ্বালায়ও দেয়, এরপরও তুমি মইরা যাইবা, আগুন দিয়া জ্বলা যাইবা, এরপর আল্লাহর সঙ্গে কাউকে মিলাইবা না। সুবহানাল্লাহ জোরে বলেন। কেননা আপনি যদি আগুন দিয়ে আপনাকে পোড়াইয়া দেওয়া হয়, অথবা আপনাকে যদি শহীদ করেও দেওয়া হয়, একদিন তো আপনাকে আমাকে এমনিতেই মরতে হবে, মরণ থেকে তো বাঁচতে পারবেন না। কিন্তু যেই মরণটা আল্লাহর জন্য হয়েছে, ওই আল্লাহ তো আপনাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু যদি হায়াতের ভয়ে যদি শিরক গুনাহ করে ইন্তেকাল করেন, তাহলে তো আপনি অনন্ত অসীমকাল জাহান্নামে জ্বলতেন। এজন্য শিরক গুনাহ করা যায় না। শিরক গুনাহ থেকে নিজেকে বাঁচাইবেন। আগেকার জমানার মানুষগুলো নিজেকে শিরক গুনাহ থেকে বাঁচাইছে, কখনো নিজেকে শিরক গুনাহ করতে দেয় না, আল্লাহর সাথে কাউকে মিলাইতে দেয় না। এমনকি জানের প্রশ্ন যদি আয়েশা পড়ছে, তারপর আল্লাহ তাআলার সাথে কাউকে মিলাইতে দেয় না। এমন একজন বান্দির নাম, ফিরাউনের একজন বান্দি ছিলেন, নাম তার মাশেতা। আল্লাহর বান্দি মাশেতা ফিরাউনের মেয়ে কন্যা সন্তানদের মাথার চুল আশ্রয় দিতে। একদিন আল্লাহর বান্দি মাশেতা মাথার চুল আশ্রাইতেছে, হঠাৎ করে তার হাত থেকে চিরুনিটা জমিনের মধ্যে পড়ে গেছে। জমিনে পড়ে যাওয়ার পর মাশেতা আবার বিসমিল্লাহ বলে আল্লাহ তাআলার নাম নিয়ে চিরুনিটা উঠাইছে। ফিরাউনের কন্যা হতভম্ব হয়ে গেছে, কে রে কে, আমাদের বাড়িতে আর কার নাম তুমি লইলা? আমাদের বাড়িতে কোনো কিছু পড়লেও আমার বাবার নাম নিয়ে উঠানো হয়, কোনো কিছু নামাইতে গেলেও আমার আব্বার নাম, ফিরাউনের নাম নিয়ে নামাতে হয়। তুমি কেমন কোন সত্তার নাম লইলা? এমন কোন সত্তার নাম তো আর কখনো ইতিপূর্বে শুনি নাই। আল্লাহর বান্দি মাশেতা ফিরাউনের কন্যাকে ডাক দেয়া বলে, এই শোন, আমি এমন একজন মালিকের নাম বলেছি, যিনি রব্বি ওয়া রব্বুকি ওয়া রব্বু আবিকি ওয়া রব্বুল আলামিন, যিনি আমার রব, তোর রব। তোরা যাদেরকে রব বাবাস, তোর আব্বা ফিরাউন তোদের রব, তোর আব্বারও যিনি রব, শুধু তোর আব্বার রব নয়, কুল কায়নাতের যিনি পালন কর্তা, সৃষ্টি করনেওয়ালা, ওই আল্লাহ তাআলার নাম আমি নিছি। মাশেতা এমন কথা বলার পর ফিরাউনের কন্যা মুশরিকা বাবার কাছে বলে, বাবা গো, কাকে তুমি নিজের টাকা দিয়া তোমার বাদশাহী ঘরের মধ্যে তুমি জায়গা দিলা, তাকে তুমি পালো, সে তোমার সঙ্গে দৃষ্টতা দেখায়, তোমার না ডাইকা সে মুসার খোদা আল্লাহকে ডাকে। ফেরাউনের কাছে সংবাদ দেওয়ার পর ফেরাউনে মাশেতাকে ডেকে আনছে। মাশেতা রে, বল তুই কি মুসার খোদাকে ছাড়বি কিনা, আমাকে খোদা মানবি কিনা? মাশেতা বলতেছে, শুনো ফেরাউন, আমি এমন একজন মওলার, এমন একজন জাতের উপর আমি ঈমান এনেছি, তার উপর ঈমান আমি কখনো ছাড়তে পারবো না। মাশেতাকে
ফেরাউন ডাক দিয়ে বলে মা শ্বেতা শোনো শোনো, তুমি তো আমার জুলুমের ব্যাপারে তুমি ওয়াকিফ হাল জানো। যদি তুমি আমার প্রতি আমাকে যদি খোদা না মানো আর মুসার রবকে যদি খোদা বলে প্রত্যাখ্যান না করো, আমি তোমাকে কঠিন শাস্তি দেব। মা শ্বেতা বলে তোমার শাস্তির আমি পরোয়া করি না, কেননা এশক এমন একটা জিনিস, এশকটা এমন একটা জিনিস, मोहब्बत चार हरूफों का मजमुआ, लेकिन गहराई में समंदर से ज्यादा, ऊंचाई में पहाड़ों से बुलंद, और अपनी हरारत में दुनिया की आग को भी पीछे डाल देती है। मोहब्बत ভালোবাসা এটা এমন একটা জিনিস, চার হরফে গঠিত একটা শব্দের নাম, কিন্তু তার গভীরতা সমুদ্রের পানির চাইতেও গভীর, সমুদ্রের চাইতেও গভীর, তার উচ্চতা পাহাড়ের চাইতেও বেশি, তার যে একটা গরমি আছে দুনিয়ার আগুনের চাইতেও বেশি। আর আল্লাহ তাআলার প্রতি কোনো বান্দা ঈমান আনলো মানে হলো আল্লাহ তাআলার মহব্বত তার দিলে ঢুকে গেল। ওই মাসে তার দিলের ভিতর আল্লাহর মহব্বত ঢুকছে। মাসে তা বলেন শোনো শোনো, আমি আমার জান দিবার পারবো, তবু আমার ঈমান দিতে পারবো না। আল্লাহু আকবার বলেন। এই ছিল পূর্বের যুগের মানুষের ইতিহাস। ওরা নিজেদের জীবন দিয়েছে কিন্তু ঈমান দেয় নাই, ঈমান দেয় নাই। আমাদেরকে পরার প্রতিজ্ঞা করতে হবে, যদি আল্লাহকে পাইতে গিয়া যদি কোনো জালেম আমাদেরকে শিরকের মধ্যে আবদ্ধ করতে চায়, জোর করে শিরক করাতে চায়, মরে যাব, তারপরে আল্লাহর সঙ্গে মিলাইতে পড়া, ঠিক কিনা জোরে বলে দুইটা হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মাজারে সেজদা দেওয়া যাবে? বলেন মাজারে সেজদা দেওয়া কি শিরক? কি শিরক না? শিরক। গায়রুল্লাহর সামনে মাথা নত করা যাবে না। আমি আপনাদেরকে কথা বোঝাবো, মুসলমান বাবারা ভাইয়েরা, আপনার নামাজ তখন ঠিক থাকবে, রোজা তখন ঠিক থাকবে, হজ ও যাকাত ততক্ষণ ঠিক থাকবে যখন আপনার ঈমান ঠিক থাকবে। যদি গায়রুল্লাহকে সেজদা দেন, ঈমানই ঠিক রইল না, আর আপনার নামাজ রোজা তো কোনো কাজেই আসবে না। এই যে মা সেটা আল্লাহর বান্দা। আমি অসুস্থ, আমার পরবর্তী বক্তা এসে পড়ছেন, আমি দীর্ঘ সময় কথা বলতেও পারবো না। আমি আপনাদের সামনে এই ঘটনাটা বলে আমি আমার আলোচনা শেষের দিকে যাইতেছি। যে কথাটুকু আপনাদেরকে বলতেছি সেটা হলো ওই যে মা সেটা একটা বান্দি, তার ভিতরে ঈমানের কি স্পৃহা ছিল, ঈমানের কি স্পিড ছিল, যে স্পিডটুকু আমাদের নাই। মা সেটা বলতেছি ফিরাউন, তোমার জুলুম সম্বন্ধে আমি ওয়াকিফাল, আমি জানি তুমি কত বড় জালেম, তবে শোনো, আল্লাহকে পাইতে গিয়া, মুসার রবকে অর্জন করতে গিয়া আমি কেন আমার সন্তানদের জান পর্যন্ত যদি বিসর্জন দিতে হয়, আমার নিজের জানও যদি বিসর্জন দিতে হয়, জান বিসর্জন দেবো, ঈমান বিসর্জন দিব না। আল্লাহু আকবার বলে। ফিরাউন বলে ওরে এমনি জানা যেত না, একটা কাজ কর, বন্দি কর, বড় ডেকসির মধ্যে তেল দে। তেল দিছে, তেল দিয়ে আগুন দিয়ে গরম কর। একজন মায়ের দিলের ভিতরে সন্তানের প্রতি মায়া কম না বেশি? বলেন কম না বেশি? নিজের চাইতো কোনো মা তার সন্তানকে বেশি মহব্বত করে। যদিও এখনকার কিছু মাকে এমন দেখা যায় নিজের সন্তানকে গলা টিপা মাইরালা, এমন মা আছে না নাই? ওরা হলো পরকীয়াতে যারা পরকীয়াতে লিপ্ত, তাদের সন্তানের প্রতি মায়া থাকে না। এমন নির্দয় মাও আছে আমাদের সমাজে, আছে না নাই? কিন্তু যারা আসলে প্রকৃতপক্ষে মা তার নিজের জানের চাইতে সন্তানকে প্যার করে ভালোবাসে, তো মা সেটাকে পরীক্ষা করতে চায়। মা সেটাকে বলতেছে, মা সেটা এমনিতেই তুমি মুসার রবকে ছাড়তা না, কাজ করুন, গরম তেল রে গরম করে মা সে তার কুলের বাচ্চাকে মা সে তার চোখের সামনে আইনা বলতেছে, যদি তুই মুসার খোদাকে না ছেড়া আমি ফেরাউনকে খোদা দাবি না করস, না মানস, তাহলে তোর সন্তানকে তোর চোখের সামনে এই গরম তেলে একদম বাজা বেরোলাম। আমরা কি জীবনে সহ্য করতে পারবো? আমরা তো মনে উপস্থিত করলাম, দেখে ঠিক আছে মানছি দূর করে গেলাম যে না, আমাদের তো নেফাকি হালত, কিন্তু তাদের ভিতরে ছিল ঈমানের শক্তি। না জালেমের সামনে মাথা নত করা যাবে না, জালেমকে দেখাইয়া দিতে হবে, জালেমকে বুঝাইয়া দিতে হবে আমার ঈমান কি। মুহতারাম কি তো কার এনে জ্বালাই যাচ্ছে। তো মা সেটা বলতেছে, ভালো রেখে লাগাও,
মা সেটা বলতেছে, শুনো, মা সেটাকে যখন বলল তোমার এই সন্তানটাকে আগুনে জ্বালায়া দেবো, পোড়াইয়া দেবো, মা সেটা বলে আমার সন্তানকে আগুন দিয়ে জ্বালায়া দাও। আমি এমন মা, শুনো শুনো, যদি আল্লাহকে পাইতে গিয়ে এমন শত সন্তানকেও যদি বিসর্জন দিতে হইতো আমি সেটাও দিতে প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। পরিশেষে মা সেটাকেও সে আগুনে জ্বালাইছে, কিন্তু ঈমান ছাড়ছে? বলেন ঈমান ছাড়ছে? আমি আপনাদেরকে আলোচনার প্রারম্ভে বলেছিলাম শিরিক গুনাহ করব না, এক নম্বর কারণ হলো শিরিক গুনাহ সবচেয়ে বড় জুলুম। বলেন সবচেয়ে বড় জুলুম। দুই নম্বর কারণ হলো শিরিক গুনাহ কেন করব না? এই জন্য শিরিক গুনাহ করব না, শিরিক গুনাহ যে করে আল্লাহ বলেন তার জন্য জান্নাত, শিরিকের হালতে যদি মৃত্যুবরণ করে তার জন্য জান্নাত চিরকালের জন্য হারাম। তিন নম্বর শিরিক গুনাহ কেন করব না? বলে শিরিক গুনাহ এই জন্য করব না, কেউ যদি শিরিক গুনাহ কেউ করে তাহলে আল্লাহ তাআলা বলেছেন শিরিক গুনাহ করার দ্বারা অতীত জীবনে যতগুলো নেক আমল করেছে সব নেক আমল বরবাদ হয়ে যায়। কি হয়ে যায়? আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ বলেছিলাম লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। আল্লাহ তাআলা তার নবীকে বলেছেন নবী আপনিও যদি শিরিক করতেন তাহলে আপনার আমলগুলো বরবাদ হয়ে যেত। শিরিক গুনাহ কেন করব না? তার 4 নম্বর কারণ হলো শিরিক গুনাহ এই জন্য করব না যে শিরিক গুনাহ করলে আল্লাহ তাআলা বাকি গুনাহগুলো ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিতে পারে। কারণ নামাজে কমতি আছে আল্লাহ মাফ করে দিতে পারে, কারণ রোজাতে কমতি আছে আল্লাহ তাকে মাফ করে দিতে পারে, কারণ যাকাতে কমতি আছে আল্লাহ তাআলা ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। কিন্তু কেউ যদি শিরকের হালতে ইন্তেকাল করে আল্লাহ তাকে মাফ করবে? বলেন মাফ করবে? বলে শিরিক গুনাহ কইরা যদি এমনকি নবীর চাচাও ইন্তেকাল করে নবী তার চাচাকেও সুপারিশ করে জান্নাতে নিতে পারবে না। উদাহরণস্বরূপ বলি, আমাদের নবীর একজন চাচা ছিল আবু তালেব, নবীজির সবচেয়ে পেয়ারা চাচা ছিল, নবীকে সবচেয়ে যিনি আগলিয়ে রাখছেন। নবীর জন্য তিনি আল্লাহ নবীর জন্য 3 বছর পর্যন্ত শিয়াবে আবি তালেবে জেলখানায় বন্দী ছিলেন। আল্লাহু আকবার বলেন। নিজের ছেলে আলীকে এত কাছে রাখেন না যতটুকু কাছে আল্লাহর নবী তার বাতিজাকে যতটুকু কাছে রাখছেন, সঙ্গে সঙ্গে সাথে সাথে নিয়ে গেছেন। সেই আবু তালেব ইন্তেকালের পূর্ব মুহূর্তে আল্লাহর নবী সে এখনো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, নবী তার প্রতি মায়া হয়া দয়া হয়া আবু তালেবের কাছে গেলেন, চাচা জি আপনি তো আল্লাহর উপর ঈমান আনেন নাই, আমি তো ধর্মের প্রতি আপনি ঈমান আনেন নাই। ও চাচা খোদার কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, ওই জাতের কসম যার হাতে আমার প্রাণ, যার হাতে আমার জীবন, যার হাতে আমার মরণ, যদি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি নবী ওয়াদা দিলাম কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আপনার হাতে ধরে আমি জান্নাতে পৌঁছে দেব। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যে কথা বলছেন এরই সাথে সাথে মনে করেন যে আবু জাহেল উতবা সাইবা যেটি আছে রে আমরা এলাকার তো আপনার দেশের যে প্রধান যে মুরব্বী আছে তারে দিন মোহাম্মদ কাবু করে লিতেছে গিয়া ভাই সাহেব এতদিন মোহাম্মদের পক্ষ নিয়েছিল কোনো সমস্যা নাই, মরার আগে যদি ভাই সাহেব যদি তুমি ইমানটা আইনাল কইব যে বাতিজার ডরে মুসলমান মরছে, বাম দাদা ধর্ম থেকে সুলকানি হইব। নাউজুবিল্লাহ জোরে গান। এমন নেতা আছে না নাই? আছে না নাই? এমন নেতা অভাব নাই। বর্তমান কিছু নেতা বাড়িছে এ দেশ হলো সর্বসংস্কৃতির দেশ, এদেশে যেরকম ভাবে ওয়াজ মাহফিল হবে এদেশে ঠিক তেমনি ভাবে এই দেশে তেমনি ভাবে বৈশাখীর মতো বৈশাখী মেলা হবে এদেশের মধ্যে। হ্যাঁ, এদেশের মধ্যে ভাস্কর্য তৈরি হবে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এদেশ মুসলমানের দেশ, এদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, এদেশে ইসলামপন্থীদের কাজ চলবে, ইসলামপন্থীদের কাজ চলবে। ইসলামের নামে যদি কেউ কোনো পেটান ঢুকাই দিতে চায়, ইসলামের নামে যদি কোনো শিরক ঢুকে দিতে চায় তাহলে এদেশের মুসলমান মেনে নিবে না। ঠিক কিনা জোরে বলুন। গত কয়েকদিন আগে ঈদের মধ্যে নবাবী ঈদ যাপন উপলক্ষে শিরিকের পতা চালু করছে। নবাবী মুসলমানদের মূল কিন্তু নবাবরা না। কোন নবাব কি মুসলমানের আদর্শ? বলেন বলেন, কোন নবাব কি মুসলমানের আদর্শ? মুসলমানের আদর্শ কোরআন সুন্নাহ। কোরআন সুন্নাহ যেটা বলে সেটাই মুসলমান মানবে। কোন নবাবের নীতি মানা হবে না, কোন নবাবের নীতি মানা হবে না। আবার যদি নবাবের নীতি উৎখাত করার জন্য মাঠে নামতে হয় কারা কারা রাজি আছেন
আমরা স্পষ্ট ভাষায় বলে দিই, আমাদের বড়রাও বলেছে, নবাবের নীতি কথা বলে এদেশে হিন্দুত্ববাদী প্রকাশ করা যাবে না। হিন্দুরা তাদের ধর্ম পালন করে, এতে আমাদের কোনো না নাই, কিন্তু কোনো মুসলমানের মধ্যে হিন্দুত্ববাদী প্রকাশ করবে, হিন্দুত্ববাদী ঢুকাই দিবে, কোনো মুসলমান মা বাবার সাথে সহ্য করতে পারে না। আমরা তো বুঝি না আমার সন্তান কোথায় চলে, কিভাবে চলে, স্রোতের উল্টো দিকে চলতেছে নাকি বাও চলতেছে, কোনো দিকে আমরা লক্ষ্য রাখি না। নবাবী উদযাপন এখন আবার চলতেছে কি, তা ওই যে পহেলা বৈশাখ দেখবেন বড় বড় হাতির ছবি, বড় বড় আপনার কি জানে পেশার ছবি। আচ্ছা কোন তো এই হাতি পেশা এগুলো যে এদের আকীদা হইলো যে এই জিনিসটা আমাদেরকে ইরার থেকে বাঁচাইবো, এই জিনিসটা এদিকে ইরার থেকে বাঁচাইবো, এই যে ছবিটা হাতিটা আমাদেরকে এরকম ক্ষতি দিকে বাঁচাইবো। আচ্ছা এই আকীদা কি মুসলমানের আকীদা নাকি হিন্দুদের আকীদা? বলেন এটা কি মুসলমানের আকীদা না হিন্দুদের আকীদা? তাহলে পহেলা বৈশাখ নামে যে বাঙালি বৈশিষ্ট্য তুলে ধরতে চায়, এটা মুসলমানের কোনো আদর্শ নয়, এটা অমুসলিমদের আদর্শ। এদেশে মুসলমানদের ভিতরে অমুসলিমদের কোনো রীতি ঢুকাই দিলে মুসলমান সহ্য করবে না, ঠিক কিনা জোরে বলবে। এদেশের মানুষ বুঝাই দিছে, 5 আগস্টে বুঝাইছে জুলুম বেশি করলে কাউকে কিভাবে উৎখাত করতে হয় দেশের মানুষ জানেন, আম জনতা জানে। এজন্য আপনাদেরকে আমাদের নামাজের চাইতো, আমাদের রোজার চাইতো, হজের চাইতো সবার আগে যে জিনিসটা আগে ইমান ঠিক করা, ইমানকে আগে ঠিক করতে হবে। ইমান যদি ঠিক না থাকে ভাই নামাজ পড়ে কোনো লাভ হবে না, ইমান যদি ঠিক না থাকে রোজা রাইখা কোনো লাভ হবে না, ইমান যদি ঠিক না থাকে তাহলে আমার যাকাত দিয়া কোনো লাভ হবে না। আমাদের সবার আগে কি ঠিক করতে হবে, বলেন কি ঠিক করতে হবে? ইমান। সুতরাং ইমান ভঙ্গের একটা কারণ হলো শিরিক। শিরিক গুনাহ করা যাবে না, বলেন শিরিক গুনাহ করা যাবে না। আমাদেরকে খুব চিন্তিত ফিকিরের সাথে আমাদের জিন্দেগি কাটাইতে হবে। আমি উদারত আহ্বান জানাবো, যারা মাজারে গিয়ে সেজদা দেন আপনারা আবার পুনরায় নিজেদের ইমানকে নবায়ন করুন। যদি ইমান নবায়ন না করুন, আপনি মানুষের চোখে হয়তো বা মুসলমান, কিন্তু আল্লাহর চোখে আপনি বেঈমান, আপনি আল্লাহর চোখে বেঈমান। কিছু মুসলমানের বাচ্চা সর্বযুগীয় ধর্মীয় মণ্ডলের সভাপতিও আছে না, নাই মুসলমান আবারই মন হয়ে আল্লাহর নবী রে মক্কার কাফেররা বলছে, ও মুহাম্মদ তোমার সাথে তো এমনও পারি না, এমনও পারি না, কাজ করো, কিছুদিন আমরা তোমার রবের আল্লাহর ইবাদত করবো, আর কিছুদিন তুমিও বাকি 6 মাস তুমিও আমরা যে লাত উজ্জার পূজা আছে তুমি করবা। এই প্রস্তাব নবীর কাছে রাখছে। তা আল্লাহ তাআলা কি জবাব দিছে? সুন্দর প্রস্তাব না, সমঝোতা না, সুন্দর কথা না? 6 মাস আল্লাহ রাখবা, 6 মাস রাম রাম রাখবা। তো আল্লাহ তাআলা সূরা কাফিরুন নাজিল করছে, ডাইকা বলছে নবীকে বলতেছে ইয়া আইয়ুহাল কাফিরুন, কথাটা বুঝেন, বলতেছে ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হে নবী আপনি বলে দেন আইয়ুহাল কাফিরুন। প্রথম যে শব্দটা বলছে হে কাফের সম্প্রদায়, আল্লাহ কি বলছে প্রথমে? কি বলছে? হে কাফের সম্প্রদায় আপনি কথা বলে দেন, লা আ'বুদু মা তা'বুদুন, তোরা যাদের পূজা করস এই পূজা আমি মুহাম্মদ করতাম না। সুবহানাল্লাহ জান না? যারা মনে করেন ধর্মের নামে সর্বধর্মীয় মধ্যে যোগ দিছে, ওরা কি মুসলমান আছে নাকি কাফের হয়ে গেছে? বলেন মুসলমান হয়েছে না কাফের হয়ে গেছে? মুসলমানের ধর্ম ছাড়া কোন ধর্ম অনুসরণ করলে সে তো কাফের হয়ে যায়, ঠিক কিনা জোরে বলুন? নামে লেভেলে মুসলমান কিন্তু কাজে কর্মে মুসলমান। আল্লাহ বলছে ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এই সবগুলোর কথা হলো যে তোমরা যাদের পূজা করো আমি আল্লাহ, আমি মুহাম্মদ তাদের পূজা করব না। তোরা কাফের আর আমরা মুসলমান, ধর্মীয়গতভাবে আমরা আলাদা, মানবিক দিক থেকে আমরা এক হতে পারে, কিন্তু ধর্মগতভাবে এক আল্লাহর বিশ্বাসের ক্ষেত্রে তোরা এক পন্থা আমরা আরেক পন্থা, ঠিক কিনা জোরে বলুন? আমরা কোনো হিন্দুদের বিপক্ষে কথা বলি না, আমরা সংখ্যা লোকের বিরুদ্ধে কথা বলি না। এই বাংলাদেশ একমাত্র সম্প্রীতির দেশ, যে দেশের মধ্যে সবচাইতে দোকানপাটগুলোর মধ্যে কালীকচ্ছ বাজারে যান দেখবেন সবচাইতে বেশি মুদির দোকানে, হিন্দুদের দোকানে মুসলমানরা কেনাকাটা করছে, সেদিকে আমরা নিষেধ করি না। কিন্তু কোনো মুসলমানকে যদি হিন্দুত্ব আদর্শ ঢুকিয়ে দিতে চায় সেটা মুসলমান বরদাস্ত করবে না, ঠিক কিনা জোরে বলবেন? হিন্দুরা অন্যদের মতো চলবে, মানবিক কোনো সাহায্য লাগবে আমরা এগিয়ে আসব, তাদের নিরাপত্তার জন্য যদি কখনো দরকার লাগে আমরা তাদের পাশে দাঁড়াবো।
আমরা তাদের পাশে ছিলাম, অতীতও ছিলাম, এখনো আছি। ভবিষ্যতে যদি তাদের নিরাপত্তার বিঘ্নতাকে ঘটাতে চায়, আমরা তোমাদের পাশে আছি। কিন্তু মুসলমানের ভিতরে যদি কোনো হিন্দুত্ববাদ, মুসলমানদের ভিতরে কোনো খ্রিস্টানত্ববাদ, মুসলমানদের ভিতরে কোনো ইহুদিবাদ ঢুকাইতে চায়, এটা মুসলমান সহ্য করবে না। কারণ মুসলমানের কাছে নিজের জান দেশ থেকে সবচাইতে প্রিয় হলো তার ঈমান। সবচাইতে প্রিয় কি তার? এই জন্য মুসলমান। আজকে তো আমরা ফজিলতের বয়ান অনেক শুনি। এই জন্য আমি আপনাদেরকে বলেছিলাম আলোচনার প্রারম্ভে যে শিরিক গুনাহ করা যাবে না। এক নম্বর কারণ কি? শিরিক হলো সবচেয়ে বড় জুলুম। বলেন, এটা মনে রাখতে হবে, শিরিকই সবচেয়ে বড় জুলুম। সবচেয়ে বড় জুলুম কেন বললাম? আল্লাহ তাআলা লুকমান হাকিম তার সন্তানকে কথা বলার পরে আল্লাহ এই কথাটাকে আবার কোরআনের আয়াত বলে নাজিল করছেন। সবচেয়ে জুলুম কেন বলল? সবচেয়ে জুলুম এই জন্য, বলুন তো, আসমানটা কার? জমিনটা কার? চাঁদ কার? সূরজ কার? বাতাস কার? অক্সিজেন কার? আপনার আমার দেহকে বানাইছে কে? এই দেহকে ঠিক রাখার জন্য খাদ্য তৈরি করে দিয়ে কে? পৃথিবীর কোনো মানুষের কি ক্ষমতা আছে খাদ্য তৈরি করা? ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমি আন্না সাবাবনাল মা সাব্বা ওয়া আন্না শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বা ওয়া ইনাবা ওয়া কাদবা ওয়া যাইতুনা ওয়া নাখলা। আল্লাহ বলে, ইনসান তাকায় দেখোস না খাদ্যটা কেমন তৈরি হয়? তোর বাবা কি তৈরি করে নাকি? আমি আল্লাহ তৈরি করি। তুমি যখন বীজ বপন করে আসো, এটা তো উল্টা পাল্লাও হয়। এটা বাস করে কে? বলেন, বাস করে কে? এত যে বৃষ্টি নাই, এরপরে এই গাছগুলোকে তরল রাখলো কে? সুবহানাল্লাহ। ওই আল্লাহর আসমানের নিচে, ওই আল্লাহর জমিনের উপরে, ওই আল্লাহর সূর্যের আলো, ওই আল্লাহর চন্দ্রের আলো, তারকার আলো, ওই আল্লাহর বাতাস, ওই আল্লাহর পানি, ওই আল্লাহর খাদ্য, সব কিছু তার উপভোগ কইরা আবার তার সঙ্গে তুমি দৃষ্টতা দেখাইবা, তার সঙ্গে তুমি মিলাইবা, এটা কেমন করে হয়? এটা তো এর চাইতে বড় জুলুম আর হতে পারে না। আপনি আপনার পাবের মনে করেন সব কিছু খান, বাবা আপনারে পালে, আপনার বাবার বিরুদ্ধে যদি কথা বলেন, বাবা কি মেনে নিবে? মেনে নিবে? আপনার বাবা শুধুমাত্র জন্ম দিছে, এতেই যদি আপনার বাবা আপনাকে না মেনে নেয়, আপনার বাবার বিরুদ্ধে কথা বলে, যে আল্লাহ সব কিছু দিল, সে আল্লাহর বিরুদ্ধে যে আমরা শিরিক করলাম, মানে আল্লাহর সঙ্গে মিলাই না, সে আল্লাহ কি করে সহ্য করতে পারে? এই জন্য আসলে শিরিক গুনাহ করবো না, এক নম্বর সবচেয়ে বড় জুলুম। দুই নম্বর, শিরিক গুনাহ এই জন্য করবো না, শিরিক গুনাহ করার দ্বারা বান্দার জন্য চিরকালই জান্নাত হারাম হয়ে যায়। শিরিক গুনাহ কেন করবো না? তিন নম্বর কারণ হলো শিরিক গুনাহ করার দ্বারা অতীত জিন্দেগির আমলগুলো বরবাদ হয়ে যায়। চার নম্বর, শিরিক গুনাহ এই জন্য করবো না, শিরিক গুনাহ করার দ্বারা আল্লাহ তাআলা তাকে কখনো মাফ করবে না। যদি শিরিক গুনাহ কইরা মারা যায়, তাহলে আল্লাহ তাআলা তাকে মাফ করবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। নারে তাকবীর।